আপনার জন্য কিন্তু এখানে 28 কিস্তি পরিশোধ করা গাড়িও আছে, তাই না? এদিকে আরো একটা আছে 3 কিস্তি মাত্র পরিশোধ হওয়া, আরো একটা তেলের ফিল্টার আছে, সামনের দিকেও কিন্তু একটা তেলের ফিল্টার আছে, সিএনজি করা অলরেডি 14টা কিস্তি পরিশোধ হয়েছে। নোয়া আছে রানিং ব্যাঙ্গলোর, একটা কিস্তি পরিশোধ হয়েছে, 59টা কিস্তি বাকি আছে। তাহলে তো রিকন্ডিশন ইউনিটে আছে। হ্যাঁ, রিকন্ডিশনে বাংলাদেশে চলে না বললেই চলে, মাত্র 1 মাসের মতো ইউজ হয়েছে, তাও তো এইসব গাড়িতে রেন্টাল চলে না, না বাসা দিয়ে হয়তো অল্পই বের হয়েছে। দেখায় গাড়িটাতে আসলে কি কি আছে, না দেখালেই না। এটাতে কিন্তু আপনারা আইডল স্টপ বা ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম পাবেন, আবার সামনে কিন্তু রেকর্ডিং ক্যামেরা আছে, রেকর্ডিং ক্যামেরা, ড্যাশ তারপরে এটা কিন্তু পার্কিং ক্যামেরা, সেন্সর আছে ভাই, এই যে দেখেন এই সেন্সর গুলো দেখে রাখেন, পার্কিং সেন্সর গুলো কিন্তু আছে, নিচে কিন্তু ফগ লাইটও আছে, আবার ডুয়াল প্রজেকশন আছে মাশাআল্লাহ, সামনে পিছনে কিন্তু বাম্পার আবার ইঞ্জিন লাইট দেখাই দেখেন, এটা ভিতরটা কত ফ্রেশ দেখেন মাশাআল্লাহ, ব্রেক বুস্টার, ব্যাটারি সবকিছু আছে। নতুন গাড়ি, এটা তো আর বলা লাগে না কোনো কিছু, সব চেক করে নিতে পারবেন চেক করে ইনশাআল্লাহ। নিতে পারবে। তার মানে 1 মাস চলুক আর একদিন চলুক, একটা গাড়ি আপনি যদি রিকন্ডিশন ইউনিটের মধ্যে পেতে চান তাহলে এই গাড়িটা দেখতে পারেন। এস ইট ইজ, যা কিছু আছে সবকিছু অরিজিনাল, স্লাইডিং ডোর দুটোই পাওয়ার, আবার ক্যাপ্টেন সিট পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ, সিলিংটাও বেশ ফ্রেশ, আমার এসি কিন্তু টাচ, এটা কিন্তু অনেকগুলো আছে আপনার বাটাম, এটা কিন্তু টাচ আসছে, মানে সামনে পিছনে উভয় টাচ। সো দেখেন খুব চমৎকার কন্ডিশনের একটা নোয়া রেডি আছে, মডেল হচ্ছে 2020, রেজিস্ট্রেশন হয়েছে 2026 সালে, মানে অল্প কয়েকদিন আগে। এটা কিন্তু এই যে পিছনে আমি দেখাই ভাই একটু, পিছনে কিন্তু এই যে পার্কিং সেন্সর আছে, তারপরে আমরা এটা কিন্তু স্পেস চাকা আইছে, মাশাআল্লাহ, অনেক গাড়িতে কিন্তু চাকা আসে না ভাই, এই যে দেখেন, এই যে অনেক গাড়িতে কিন্তু এইটাতে চাকা আসছে 20 এর মডেল হওয়ার পরও স্পেয়ার চাকা সহ চাকা আছে, আছে, দেখেন। সবগুলাই কিন্তু এখন লিকুইড দেয়, বাট যেহেতু এটা স্পেয়ার চাকা আছে তার মানে আপনার জন্যই বেনিফিট ইনশাআল্লাহ। ভিতরে কন্ডিশন আসলে যদি দেখেন, মাইলেজও কিন্তু খুবই কম, মাত্র 47,000 প্লাস, পুশ স্টার্ট, ট্রাকশন কন্ট্রোল আছে, লেন ডিফিউজার সিস্টেম আছে, প্রিকলিশন সিস্টেম আছে, আর টু ডোর পাওয়ার তো আছে, সবকিছু অ্যাজ ইট ইজ আপনি যেভাবে চান সেভাবেই আছে। ভাইয়া কিস্তির পরিমাণ কত মাসে? এটা 58,000 টাকা করে কিস্তি, 58,000 টাকা করে, টোটাল 60 কিস্তির গাড়ি, আর এর মধ্যে একটা অলরেডি পরিশোধ হয়েছে, বাকি আছে 59 কিস্তি। 59 কিস্তি বাকি আছে, 58,000 টাকা করে পরিশোধ করবেন, আর ডাউন পেমেন্ট দিবেন 16,50,000 টাকা দিলে সাথে সাথে ডেলিভারি নিতে পারবেন। আচ্ছা, এই গাড়িটা 16,50,000 টাকা ডাউন পেমেন্ট। আচ্ছা, কেন এই গাড়িটা নিবে রিকন্ডিশন ইউনিটটা না নিয়ে, লাভ কি? একটা কারণে লাভ হইছে, প্রথমত এটার 1,85,000 টাকা রেজিস্ট্রেশন খরচটা টাকাটা সেভ হবে, আচ্ছা, দ্বিতীয়ত হইছে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সে যেই 70-80,000 টাকা লাগে এই টাকাটাও সেভ হবে, তৃতীয়ত হইছে আমরা 2% লোন ফি দেওয়া লাগে 50-60,000 টাকা আসে, এই টাকাটাও সেভ হবে, তারপরে এই গাড়ির নামে যে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়, তারপরে সিআইবি খরচ, এই টাকাগুলো সেভ হবে, গাড়িটা বাম্পার লাগানো আছে, তারপরে আপনার এই যে অ্যালো রিং গুলো আছে লাগে, এই টাকাটাও সেভ হবে, একটা কিস্তি দেওয়া আছে ওই টাকাটাও সেভ হবে, টোটালি হিসাব করে দেখবেন আপনার মিনিমাম 4 লক্ষ টাকা প্লাস আপনার সেভ হবে, প্রায় 5 লাখের মতো। হ্যাঁ, আর এই গাড়িটা আপনার দেখা যায় এটা রেজিস্ট্রেশন করা আছে, রেগুলেশন করা আছে, সিএনজি এলপিজি সবকিছু করা আছে, আবার এটা কিন্তু অলরেডি 3টা কিস্তি পরিশোধ হয়ে গেছে, তাই না? পরিশোধ হয়েছে, তার মানে 42,000 প্লাস যে টাকাটার কথা বলছো, এটা যদি 3 দিয়ে গুণ দেন তাহলে যে টাকাটা আসে এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু সেভ হইলো। আবার এটা চাইলে আপনি সাথে সাথে ডেলিভারি নিতেছেন, এটা কিন্তু আপনার পেপার সেই ক্ষেত্রে লাগবে ছবি, ভোটার আইডি কার্ড, ফটোকপি আর একটা চেকের পাতা, আর কিছু লাগবে না। অনেক প্রবাসী ভাইরা আছে তারা আজকে হয়তো দেশে ল্যান্ড করবে, কালকে থেকে তার একটা গাড়ি দরকার, তাই না? এমনও কাস্টমার পাই যে বিদেশ থেকে বসে আমাকে অ্যাকাউন্টে টাকা পাঠাই দেয়, আমি গাড়ি এয়ারপোর্টে পাঠাই দিই, গাড়ি নিয়ে এসে বাড়ি যায়, মানে সে তখন প্লেন থেকে নামতেছে, বাংলাদেশে পা রাখতে তার নিজের গাড়িতে পা রাখতে, হ্যাঁ নিজের গাড়ি, আবার এয়ারপোর্ট থেকে নামেই সে তার নিজের গাড়িতে উঠতেছে। তো এই সুযোগটাও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, নাইট রাইডার্স কিন্তু এটা অনেকদিন ধরে দিয়ে আসতেছে, আর ভাইদের বিজনেস কিন্তু আজকের না, অনেক লম্বা সময় ধরে বিজনেস করে। আপনারা জানেন যে নাইট রাইডার্স অ্যাটলিস্ট ঢাকা সিটির মধ্যে অন্যতম সেরা একটা প্রতিষ্ঠান যারা রিকন্ডিশন ইউনিটের ব্যবসা করে। তো ভাইদের এখানে কিন্তু এখন শুধু রিকন্ডিশন না, নতুন কিছু গাড়ি যুক্ত হয়েছে, যেমন এই যে রানিং কিস্তির গাড়ি আসতেছে কিছু, এবং পাশাপাশি ক্যাশ টাকার গাড়িও পাবেন। সো এই দুই ধরনের গাড়ি কিন্তু আপনারা পাবেন, আর এর পাশাপাশি রিকন্ডিশন ইউনিট তো পাবেনই, যেটা অলওয়েজ নাইট রাইডার্স এর ট্রেডমার্ক গাড়ি, তাই না? জি, সবাই এই গাড়িটা অলরেডি 3 কিস্তি পরিশোধ, 60 কিস্তির গাড়ি, 57 কিস্তি বাকি আছে, কিস্তির পরিমাণ মাসে 41,000 সামথিং, 41,000 সামথিং, 42-এর নিচে মাশাআল্লাহ। সো দেখা গেছে আপনারা এই গাড়িটা সরাসরি এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন। তারপরে একটু আংশিক দেখাই দিই, প্রজেকশন লাইট, বাম্পার আছে মাশাআল্লাহ, টাকা রিং গুলো দেখাই দিবে, এই রিং কিন্তু আসে না সচরাচর, বাট এই গাড়ির সাথে আছে মাশাআল্লাহ। সো নিয়ে আলাদা করে কিন্তু কোনো খরচ করতে হবে না অ্যালয় লাগানোর জন্য। পুশ স্টার্ট গাড়ি, অলরেডি গ্যাস করা আছে, এটা কি সিএনজি না এলপিজি করা? সিএনজি করা ভাইয়া, অলরেডি সিএনজি করা আছে, তাই না? সো এই গাড়িটা যদি নিতে চান দ্রুত যোগাযোগ করুন, মাত্র 14 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই পেয়ে যাবেন এটা। আর শুধু এটা না, আপনি যদি দেখেন আপনার জন্য কিন্তু এখানে 28 কিস্তি পরিশোধ করা গাড়িও আছে, তাই না? তার মানে অর্ধেক কিস্তি অলরেডি পরিশোধ। তারপর এটার সাথে রেজিস্ট্রেশন খরচ গেছে ওনার মোটামুটি আরো 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা এই কারণে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করছে, উনি গাড়ি রেজিস্ট্রেশন করছে, গাড়ি ডেকোরেশন করছে, তারপর চাকার রিং সহ মোটামুটি দেখা যায় 3.5 লক্ষ 4 লক্ষ টাকা প্লাস চলে যায় এখানে। তার মানে প্রায় 43-44 লক্ষ টাকার পর একটা গাড়ি। হ্যাঁ, যে গাড়িটা যদি আপনি এখন কিনেন, না আপনার 44 লাগবে না 34 লাগবে, 20 লাখ টাকা নিচে আন পাইতেছেন আপনি, কিংবা 24 লাখ টাকাও ক্যাশ দিতে হবে, ক্যাশ দিতে হবে না, তারও নিচে দিতে হবে। হ্যাঁ, নিচে দিতে পারতেছেন, 20-এরও মাইনাস, তাই না? 20-এরও নিচে। ইভেন আমি যদি বলি 19 বা 18 লাগবে না, তারও নিচে ইনশাল্লাহ হয়ে যাবে। তো যদি দেখেন এটা মাত্র 32টা কিস্তি বাকি আছে,
আর কিস্তিও তো মনে হয় 60-এর উপরে না, নিচে না, 60 নিচে ভাই 54,000 টাকা। 54,000 টাকা, 54,000 মানে টাকা। তাহলে তো অনেক কম হ্যাঁ, মাশাআল্লাহ। অনেক কম। এবং দেখেন সিট গুলো কিন্তু খুবই ভালো, 2 সিট হিটার আছে মাশাআল্লাহ, সফট আছে, এসি এরিয়া পেয়ে যাচ্ছেন, অটো গিয়ার, এবং এটা কিন্তু হাইব্রিড ইউনিট গাড়ি মাশাআল্লাহ। ভাই ভিতরে সিট গুলো তো সব ভাইয়া, এই যে কমফোর্টেবল, আবার এখানে কিন্তু এই যে এসি ভেন্ডার আছে, এখানে মাশাআল্লাহ, কিন্তু ডুয়াল এসি এটা সাব ফ্লেভার আছে। পাবে, তারপরে এই যে দেখেন এখানে কিন্তু এটার ভিতরে কিন্তু অনেক স্পেস, মানে এত স্পেস head কিন্তু আপনি এবং কোনো leg গাড়িতে space টা পাবেন অনেক না। হিউজ। হ্যাঁ, অনেক বেশি। পাশাপাশি দেখেন সিট কভার গুলো কিন্তু বেশ ভালো, সিলিংটাও কিন্তু শতভাগ একেবারে ফিট কন্ডিশনে পাচ্ছেন। মানে কেন বললাম এই কথাটা, দেখুন একটা গাড়ি 1 মাস চলুক, 1 বছর চলুক, 1 দিন চলুক, সেটা ইউজ হওয়া মানে ইউজ হয়েছে, তাই না, এরকম একটা বিষয়। বাট এই গাড়িটা দেখেন অলরেডি 28 কিস্তি পরিশোধ এটা হয়েছে। কিন্তু ব্যাকডালা পাওয়ার পাইতেছেন, আবার পার্কিং সেন্সর পাইতেছেন, তারপরে মোট প্রিমিয়ামের গাড়ি পাইতেছেন। হ্যাঁ, এটা দেখা যায় আপনার, এটা কিন্তু 2017 মডেল, 22-এর লাস্টে রেজিস্ট্রেশন হয়েছে। এটা কিন্তু আপনার ব্যাংক লোন করা রেডি আছে, 60 কিস্তির গাড়ি, 28টা কিস্তি পরিশোধ, 32টা কিস্তি বাকি আছে, 54,000 টাকা করে মাসে কিস্তি। আর এখন ডাউন পেমেন্ট দিবেন 16,50,000 টাকা দিলে সাথে সাথে ডেলিভারি নিতে পারবেন। মাত্র 16,50,000, 50। মাত্র 32টা কিস্তি বাকি আছে, অর্ধেক কিন্তু অলরেডি পরিশোধ হয়ে গেছে। সো বাকি কথা সাক্ষাতে আপনারা কিন্তু বলতে পারেন ভাইয়ের সাথে, কোনো কোশ্চেন কোনো জিজ্ঞাসা থাকলে ওটাও কিন্তু ডাইরেক্ট কথা বলে নিতে পারেন। হায়েস্ট গাড়ি যারা নিতে চান আমি তাদের অপেক্ষা করাবো না, দেখাবো দুইটা হায়েস্ট। শুরু করবো 22-এর মডেল দিয়ে। ভাইয়া এটা কি সুপার জিএল না জিএল? এটা সুপার জিএল, এটা কিন্তু Super GL ফুল লোডের গাড়ি, Full loaded 360 super ক্যামেরা GL। পাবেন, পার্কিং সেন্সর পাবেন, এই যে দেখেন 360 ক্যামেরা সহ আছে এটা। মাশাআল্লাহ, হাইয়েস্ট গাড়ি, 360 ডিগ্রি ক্যামেরা, অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল আছে, সফট আছে, এসি এরিয়া সহ মাশাআল্লাহ পেয়ে যাচ্ছেন এই গাড়িটা। মাইলেজও কিন্তু তুলনামূলক অনেক কম। আর যদি আমি স্লাইডিং ডোরটা খুলে দেখাই কি কন্ডিশনে আছে একটু আপনাদের এক নজরে দেখাতে চাই। এটা দেখেন আসছে ব্ল্যাক ইন্টেরিয়র, বিশেষ করে ব্ল্যাক কালারের কিন্তু আপনি সিলিং পেয়ে যাচ্ছেন। আবার ডুয়াল এসির গাড়ি, এসির ভেন্ট গুলো কিন্তু একদম 100 আছে। সিট গুলো মাশাআল্লাহ আপনি যদি দেখেন এখানে এগুলো একটা fitting করা হয় আছে, নাই। আর পিছনে গুলো কিন্তু ফিটিং হয় না, তার মানে বাংলাদেশ ইউজ হওয়ার কোনো চান্স নাই। না। কেউ যদি ভাবে যে বাংলাদেশ হাতে কিছুটা চলছে, এরকম কোনো সুযোগ নাই, এই গাড়ির ক্ষেত্রে নাই। সুযোগ নাই। অকশন গ্রেডও অনেক ভালো। হ্যাঁ। আপনি যে সকল হাই ন্যাচারালি মার্কেটে দেখবেন তার তুলনায় কিন্তু এটা একটা আগানো গাড়ি, তাই না ভাইয়া? এই গাড়িটা ডাউন পেমেন্ট কত দিতে পারবেন? এটা 16 লাখ থেকে 17 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন। অ্যারাউন্ড এটার আপনার ক্যাশ টাকা কিরকম পড়ে? এটা ক্যাশ টাকা নিলে পড়বে 46,50,000 টাকা মানে আমার 50 লাখের মতো খরচ হয় টোটাল নিতে গেলে। নিতে গেলে। আর এখন যদি নেয় তাহলে তুলনামূলক ভাবে কম ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবে। 16 থেকে 17 লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবে, আর বাদ বাকি টাকা ব্যাংক লোন করে দিই, ওটা আপনি চাইলে 3 বছর 4 বছর 5 বছরে পরিশোধ করে। আর একটা কথা এখানে বলে রাখি, আসলে আমরা যে ডাউন পেমেন্ট বলি এটা হচ্ছে সর্বনিম্ন ডাউন পেমেন্ট, ডাউন পেমেন্ট তার নিচে আসলে ডাউন পেমেন্ট হয় না এরকম না। একটা অ্যামাউন্ট। আপনি যদি চান যে না ভাই আমি আরো বেশি দিয়ে কিস্তির পরিমাণটা কমাই নিব, কিস্তির পরিমাণ কমবে কিভাবে? আপনি ডাউন পেমেন্ট যদি বেশি দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কিস্তি কম আসবে, আর ডাউন পেমেন্ট কম দিলে কিস্তি কিন্তু বেশি আসবে। বেশি আসবে। যেমন আপনি যখন 16 লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে আছেন, আপনার ধরেন 65,000 টাকা করে মান্থলি আসতে আছে, কিস্তি আসবে। আপনি 20 লাখ টাকা দিলে ওই পরিমাণটা কমে আসবে। হ্যাঁ, কবে আসবে? 25 লাখ দিলে আরো কমে আসবে। কবে তো আসবে? আপনি চাইলে 30,000 টাকা কিস্তিতেও গাড়ি নিতে পারেন, আবার 70,000 টাকা ওটা কিস্তিতেও হচ্ছে গাড়ি আপনার নিতে ভিতরে পারেন। ডিপেন্ড করবে যে আপনি কত টাকা ক্যাশ আছে দিতে পারবেন আর কত টাকা আপনি লোন করবেন। লোন চালাতে পারবেন, চালাতে এর উপর পারবেন। নির্ভর করবে। যেমন এখানে আপনাদের সিলেটি ভাইরা, চট্টগ্রামের ভাইরা অথবা সারা বাংলাদেশের যে সকল ভাইরা ব্ল্যাক কালারের হাইস নিতে চান, নোয়াখালীর অনেক ভাইরা আছে যারা ব্ল্যাক কালারের হাইস খুঁজে, তারা কিন্তু আর সিলেটি বাইরে ব্ল্যাক কালার ছাড়া কোনো গাড়ি নেয় না, যে কোনো গাড়ি হোক ব্ল্যাক। আজকে কিন্তু একদম ব্ল্যাক একটা না দুইটা দুইটা আছে, এবং চাইলে আরো দেওয়া যাবে, এবং দুইটাই মাশাআল্লাহ, একটা হচ্ছে রিকন্ডিশন এখানে দেখাচ্ছি, আর একটা কিন্তু রানিং কিস্তির গাড়ি, আরেকটা জিপও আছে কিন্তু পাশে। আবার জিপও আছে মাশাআল্লাহ একটা। ওটা কিন্তু বাজেটের কথা যদি বলি, মানে ডাউন পেমেন্টের দামে ফুল ক্যাশ টাকার গাড়ি, তাই না? ক্যাশ টাকা নিতে পারবেন। দেখা যায় একটা গাড়ি ডাউন পেমেন্ট দিতে হয় মিনিমাম 10-12 লাখ টাকা। আচ্ছা 18 মডেলের একটা গাড়ি ধরেন কিস্তি রানিং তো আছে অনেক গাড়ি 18 মডেলে, এটা হচ্ছে 2017 মডেল, 17 মডেলের এটা ডাউন পেমেন্ট কত দিচ্ছি? 16,50,000 16 লক্ষ টাকা। আর 18 মডেল গাড়ি আজকে ক্যাশ টাকা দিতেছি 11,50,000 টাকা। 11,50, মানে চিন্তা করা যায় না এরকম দামে, তাই না? আচ্ছা হাই যেটা দেখাচ্ছিলাম এটাও তো সুপার জিএস, সুবাজি। মাশাআল্লাহ গাড়িটা তো ফ্রেশ হবে ইনশাআল্লাহ, তাই না? কারণ এগুলো Option grade বাংলাদেশে কত? ইউজ হয় নাই, বাংলাদেশে ইউজ না হওয়ার মানে এগুলো আমরা ফ্রেশ। Option grade কত আর এটা? এটা 4.8 বাংলাদেশে যেগুলো ইউজ হয় দেখা যায় হয়তো অনেক সময় অ্যাক্সিডেন্টের ভয় থাকে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে কিনা, কিন্তু বাইরে থেকে যেগুলো আসে এগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট করা হয় না, থাকে না। গ্রেডটা দেখলেই বোঝা যায় হ্যাঁ। যে 4 পয়েন্টের যে গাড়িগুলো এগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট ন্যাচারালি থাকে না। So আপনারা তারপরে কোনো ডকুমেন্ট বা দেখা গেছে অ্যানালিসিস সেন্টার থেকে যদি চেক করাতে চান, ওই সুযোগ কিন্তু নাইট রাইডার্স আপনাদের দিবে। ভাইয়া এই গাড়িটা তাহলে ডাউন পেমেন্ট কত? ওটা তো এটা বললেন 16 লাখ প্লাস, এটা কত? 13 লাখ টাকা দিতে পারবে, মানে ওটার তুলনায় প্রায় 4-5 লাখ টাকা কমে কম পাচ্ছে, দিতে পারবে, যেহেতু এটা মডেল কম তাই ডাউন পেমেন্টের ক্ষেত্রে বা দামের ক্ষেত্রে একটু কমে পাবে। কম পাবে। আর ক্যাশ টাকা নিলেও তো ওটার চাইতে কমে আছে। হ্যাঁ, কমে আছে এটা। এটা কত? এটা 42,50,000 টাকা, মাত্র 42,50,000 টাকা। 50,000 টাকা। So আপনি সুপার কমে নিতে চাইলে কমের গাড়ি আছে, বেশি দামে নিতে চাইলে বেশি দামের গাড়ি আছে, জি আপডেট মডেল চাইলে 26 মডেল চাইলে 26 মডেল দেওয়া যাবে। যদি একদম ফুল ক্যাশে গাড়ি নিতে চান তাহলে এই গাড়িটা দেখেন, আছে আপনাদের জন্য অ্যাকোয়া, মডেল হচ্ছে 14 মডেল 2022 এর রেজিস্ট্রেশন। এটা 2014 মডেল, 22 রেজিস্ট্রেশন, অ্যালয় রিম সহ পেয়ে যাচ্ছেন আপনারা দারুণ একটা কালারের। কালারটা কিন্তু ফ্যামিলি মেম্বারদের অনেক পছন্দের একটা কালার হবে অবশ্যই।
অরিজিনাল কালার সহ, ভিতরে কি অবস্থা ভাইয়া? একবার অরিজিনাল কালার সহ দেন, ভিতরে কিন্তু একবারে ফ্রেশ আছে। মাশাআল্লাহ, অটো গিয়ার, অল অপশন অটো, ইনশাআল্লাহ। ইনফ্যাক্ট গাড়িটা কিন্তু হাইওয়ে ইউনিট হয়, মাইলেজও তুলনামূলক অনেক বেশি পাবে। এটা রাউন্ড ফিগারের মাইলেজ কিরকম? 18 প্লাস হবে? 18 প্লাস পাবে এটা, 20-22 এরকম পর্যন্ত যাবে আশা করা যায়। সো এটা মডেল হচ্ছে 2014, রেজিস্ট্রেশন হচ্ছে 22 পেপারস একদম আপডেট পাবে, আর নাম ট্রান্সফার করে নিতে পারবে একদিনে, ফার্স্ট পার্টি মালিকের গাড়ি। এটা কিন্তু লোনের গাড়ি না, না, না লোন করা যাবে না লোন করানো আছে, এটা কিন্তু ক্যাশ টাকায় নিতে পারবে, শুধুমাত্র ক্যাশ টাকা। ক্যাশ টাকা কোনো কোনো লোন টাকা নাই, আছে তার মধ্যে এটা একটা। ক্যাশ টাকায় 13,50,000 টাকা হলে নিতে পারবে। মানে দেখেন, আমরা 1000 ডাউন পেমেন্ট দিচ্ছি 13 লাখ, 13 লাখ। আর এটা ক্যাশ টাকাই পেয়ে যাচ্ছেন মাত্র 13 লাখ। আর এই যে পাশে ক্যাশ টাকা এটা পাইতেছেন আপনার জিপ গাড়ি, এটা পাইতেছেন আপনার 11,50,000 টাকা হলে। এটা কিন্তু সিসি 1500, তার মানে 1500, এটা কিন্তু আবার 7 সিটার। পরিমাণ অনেক কম। আর 7 সিট অলরেডি ইনস্টল আছে গাড়িতে। গাড়িটার উপরে লুকসও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো আছে। আপনারা চালাইয়া দেখে অটো গিয়ার জিপ গাড়িটা ইনফ্যাক্ট নিতে পারেন। অনেক কি বলবে এখন মাহিন্দ্রা গাড়ি ভাই কেমন হবে গাড়িটা? ভাই আমি শুনলাম এটা নাকি টয়োটার ইঞ্জিন লাগানো। এটা টয়োটার ইঞ্জিন লাগানো আছে, আমরা দেখা যায় অকটেন ড্রাইভ আছে, চাইলে সিএনজি এলপিজি করতে পারবেন। ডকুমেন্ট আপডেট। হ্যাঁ, ডকুমেন্ট আপডেট পাবেন। এটা কিন্তু আবার এই যে দেন ভাইয়া, এটা কিন্তু আমরা 7 সিটার, এই যে মাহিন্দ্রা নভো স্পোর্টস কার। দেখেন পিছনে আরো দুইটা সিট আছে, আমরা চাইলে এখানে আমরা সিএনজি এলপিজি করে নিতে পারবেন, সিলিন্ডার বসাতে। সেখানে যদি চান যে না আমি একটা সিলিন্ডার বসায় নিবো, ওই সুযোগটাও কিন্তু মাশাআল্লাহ আছে। সো তেলে চালান কিংবা গ্যাসে চালান, আপনার সিদ্ধান্ত। আপাতত তেলে আছে, আবার টয়োটার ইঞ্জিন ইনস্টল আছে, মাশাআল্লাহ ভালো পারফরমেন্স পাবে। হ্যাঁ, সো এটা কত টাকা? এটা ক্যাশ টাকা নিতে পারবেন 11,50,000 টাকা। 1150। 11,50,000 মানে আমরা যে সর্বোচ্চ ডাউন পেমেন্ট দিচ্ছি তার চাইতেও 4-5 লাখ টাকা কমে কমে দিয়ে দিতেছে এটা। আচ্ছা, ক্যাশ টাকার গাড়ি আসলে এদিকে আরো একটা আছে। এটা কত মডেল? এটা 2007 এর মডেল, 25 স্টার, 2010 এর রেজিস্ট্রেশন। এটাও পেপারস আপডেট পাবেন, ফার্স্ট পার্টি মালিক। এটাও আপনার অকটেনই আছে, যেহেতু জাপান থেকে অকটেন আইছে, অকটেনই আছে, আর সিএনজি এলপিজি করা হয় নাই। আমি একটু দরজাটা খুলে ভিতরের দিকটা দেখাবো। আসলে আপনারা যদি দেখেন ইন্টেরিয়র সেটআপটা কিন্তু খুবই চমৎকার আছে। পুশ স্টার্ট, উডেন আছে, সফট টাচ এসি এরিয়া আছে, সিট কভার গুলো করা আছে, পিছনের চাকাগুলো মাশাআল্লাহ অনেক ভালো আছে। প্রত্যেকটা মানে লাইটও কিন্তু চমৎকার আছে। এই যে প্রতিটা ঝুরি দেখেন ভাইয়া, প্রতিটা ঝুরি কিন্তু একবার অরিজিনাল অবস্থায় আছে, মানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি না একটা গাড়ি যদি মার খায় তাহলে এই ঝুরি কিন্তু কেউ কোনো মিস্ত্রি বাংলাদেশে বানাইতে পারে না। বাংলাদেশের সম্ভবত তো শুধু বাম্পারটা চাপি হয়েছে, তাই না? হ্যাঁ, বডি টাচ এখনো হয় না, এটা শুধু আগে পিছে বাম্পারটা আমি টাচ আপ করছি, আর এই যে ব্যাকডালা এগুলো সব অরিজিনাল কালার। এই যে দেখেন, এটা দেখেন এগুলো সব অরিজিনাল কালার। ছোটখাটো যে দাগ হয়েছে এই যে এখন আছে ভাই, এই যে ছোটখাটো যে স্কেচ আছে, এই যে ওগুলো কিন্তু হাতও দেওয়া হয় না, না। আসলে দরকারও নেই এগুলো হাত দেওয়া, না। কারণ এই কারণে কিন্তু খুব একটা রঙের ড্যামেজ হয় না। 7 মডেলের গাড়ি যদি এই কন্ডিশনে আছে, আশা করা যায় আরো 4-5 বছর রান করবে। কারণ 7 গাড়ি, এই গাড়িটা আমিও একটু বেশি দায়ী আনছি একটা কারণে, এই গাড়িটা এখনো অরিজিনাল অবস্থায় কালার আছে, সবকিছু অরিজিনাল আছে, তেলের গাড়ি। এই কারণেই চিন্তা ভাবনা করে এই গাড়িটা কিন্তু আমি ওইভাবেই আনছি। আবার যে ভদ্রলোক চালাইছে উনি কিন্তু শৌখিন লোক ছিল বিদায়ী, তেলে এতদিন বছর গাড়িটা ইউজ করছে। কত দাম দিবেন এটা? এটা আপনি ক্যাশ টাকা নিতে পারবেন 18,50,000 টাকা। 1850। 18,50,000 কম বেশি করার সুযোগ আছে ইনশাল্লাহ। আর শুধু এটাই না, আপনি যদি দেখেন এদিকে কিন্তু আপনার জন্য এলিয়ন 2019 এর মডেল আছে। 19 এর মডেল। এখন ওইটা তো ক্যাশ টাকায় কোনো লোন টোন হওয়ার সিস্টেম নাই, বাট এই গাড়িটি কিন্তু আমার লোনের সিস্টেম আছে, তাই না? তো এটা 19 এর মডেল, অকশন রেট কত? 4 না 4 এর বেশি? এটা 4 পয়েন্টের। 4 পয়েন্টের গাড়ি, মাইলেজ তুলনামূলক কম আসছে, পাল কালার, মাইলেজ সাথে 31,000। প্রজেকশন লাইট, বডি সেন্সর আছে, চাকাগুলো অরিজিনাল যেভাবে আসছে ওভাবেই আছে মাশাআল্লাহ। ফুল স্টার্ট গাড়ি, মাইলেজ আছে মাত্র 31,000 মাইলেজ আছে। আবার দেখেন 43 উডেন আছে, আপনি সিট পাওয়ার পেয়ে যাচ্ছেন, আর অরিজিনাল কভার আছে, তাই না? সিট গুলো তো অরিজিনাল কভার, একবার অরিজিনাল, সবকিছু এজ ইট ইজ জাপান অরিজিনাল। হ্যাঁ, জাপান থেকে আসছে। দেখেন এই যে এটা কিন্তু স্টিয়ারিংটাও কিন্তু আপনার ইয়া কালার উডেন আছে এটা। আচ্ছা, তো এইটা কত টাকা দিবেন? উডেন, কারণ অনেক গাড়িতে আসে না কিন্তু এগুলো। মাশাআল্লাহ খুব প্রিমিয়াম উডেন আছে। এটা বাজেট কি রকম পড়বে? এটা 15 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবো, আর বাদ বাকি টাকা আমি লোন করে দেব 4 বছর 5 বছরের জন্য। তার মানে ওটা অ্যারাউন্ড 50 লাখ টাকার একটা গাড়ি আপনি কিন্তু মাত্র 15 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারতেছেন। তার উপরে এটা 5 বছর মেয়াদ, 4 বছর মেয়াদ, 3 বছর মেয়াদে লোনও করা যায়। হ্যাঁ, লোন করে নিতে পারবেন। পিছন দিক থেকে যদি দেখেন এজ ইট ইজ গাড়িটা কিন্তু অরিজিনাল জাপান কন্ডিশনে আছে। তারপর আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো জিনিস আপনি বুঝতে চান, জানতে চান, আমি বলবো আসেন সাক্ষাতে কথা বলে, তাই না? জি। বাইরের দিকে যদি আসলে গাড়ি এখনো শেষ হয় নাই, জাস্ট কয়েকটা দেখালাম, আর অনেকগুলো আছে। যেমন এখানে কিন্তু আরেকটা রিকন্ডিশন ইউনিট আছে, CHR। এটা মডেল কত ভাইয়া? এটা 2020 এর মডেল। মাত্র কি নিয়ে আসলেন নাকি? জি, এটা আজকে কিন্তু আসছে ভাই। দেখেন মানে আগেরগুলো কিন্তু সব সোল্ড আউট। আগে কিন্তু এরা কিন্তু আমি পাল কালার দেখাইছিলাম, আবার রেড ওয়াইন দেখাইছিলাম, সবগুলো কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। এটা কিন্তু আবার আজকে চলে আসছে। শুধুমাত্র এটাই আছে আপাতত CHR এর মধ্যে। আর শুধু এটা না, আসলে সত্যি কথা বলতে এটা কিন্তু আবার টু টোন ভাইয়া, এটা কিন্তু CHR টু টোন। যদি সময় দেন এই টু টোন বলেন, সিঙ্গেল টোন বলেন, কালার বলবেন, মডেল বলবেন, গাড়ি দিতে পারবেন নাইট রাইডার, তাই না? জি ভাই, এই গাড়িটা ডাউন পেমেন্ট কত? এটা 12 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবো, আর বাদ বাকি টাকা 5 বছরে কিস্তিতে পরিশোধ করতে পারবো। আর নাইট রাইডার্স কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখবেন, জাপানি যে কোনো রিকন্ডিশন গাড়ি সাপ্লাই দিয়ে থাকে ন্যূনতম রিজনেবল প্রাইসের মধ্যে ভাইদের কাছে পাবেন। আর এর বাইরে এখন কিন্তু নতুন সংযোজন আসছে, রানিং কিস্তির গাড়ি এবং প্লাস পুরাতন গাড়িও কিন্তু কম বেশি পাওয়া যায়। ভাই, রানিং কিস্তির এই যে গাড়িটা, এটা মডেল কত? এটা হচ্ছে 2019 এর মডেল, 2024 এর রেজিস্ট্রেশন।
দেখেন একদম আপনাদের জন্য ধুয়ে মুছে রেডি করা হচ্ছে, এটাও কিন্তু আজকেই আসছে গাড়ি, হ্যাঁ এটা আজকে আছে যে আমি ওয়াশ পলিশ করতেছি গাড়িটা। একদম রেডি করা হচ্ছে, মানে শোরুম কন্ডিশনে একদম ক্লিন অবস্থায় পেয়ে যাবো ইনশাল্লাহ। ভাই এটা কয়টা কিস্তি গেছে? এটা 14টা কিস্তি পরিশোধ হয়ে গেছে অলরেডি, 46টা কিস্তি বাকি আছে, 34,000 টাকা সামথিং করে এটা কিস্তি মাসে। আচ্ছা, আর এখন আমাকে ডাউন পেমেন্ট দিতে পারবেন 14,50,000 টাকা। এই গাড়িটা কিন্তু আবার সিএনজি করা আছে, অল নন কমপ্লিট হাইব্রিড তেলের গাড়ি। আবার এই যে আমার কাছে 20-এর মডেলও আছে কিন্তু ফিল্টার। ওটা 3 কিস্তি পরিশোধ হয়েছে, এটা হচ্ছে 14 কিস্তি 14 কিস্তি পরিশোধ। পরিশোধ। আপনি কোনটা নেবেন ডিসিশন আপনার, দুই ধরনের গাড়ি কিন্তু আমার যদি মনে করেন যে না আপনি ক্যাশ টাকা নেবেন বা আপনার নামে নিজে নামে লোন করে নেবেন, ওই যে আমার কাছে কিন্তু হোয়াইট কালার একটা আছে 2020-এর মডেল রিকন্ডিশন, ওটাও চাইলে আপনি নিতে পারবেন। ভাই লোকেশনটা বলেন কোথায় আমাদের আসতে হবে? লোকেশন হচ্ছে ঢাকা রামপুরা আফতাবনগর, বি ব্লক মেইন রোড, নাহিদ টেরাস। আর রামপুরা ব্রিজে ঢালাই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গেটদা, বাসের গেটদা ঢুকলেই 500 মিটার ভিতরে ঢুকলে মেইন রোডেই আমাদের নাহিদ টেরাস পেয়ে যাবেন। গুগল ম্যাপেও দেওয়া আছে, আপনারা চাইলে হয়তো সার্চ দিয়ে আসতে পারবেন। তো ধন্যবাদ ভাই এত সুন্দর করে ইনফরমেশন গুলো জানানোর জন্য, দর্শকদের ধন্যবাদ সাথে থাকার জন্য। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।